আমি গর্ব করে বলতে পারবো আমি একজন কৃষকের ছেলে। আমি কোনো কাজকে অবহেলা করি না এবং কোনো কাজকে আমি ছোট করে দেখি না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আমার তেমন একটা গ্রামে থাকা পড়ে না, ঢাকা থাকি। আর ঢাকা থেকে যখন গ্রামে আসি তখন আমাদের কাজগুলা খুব নিজের মনে করে আমি সবগুলা কাজ করি। আর অনেকে কাজগুলো অবহেলা করতে পারেন, কারণ যারা শহরে থাকে তারা তো এইসব কাজগুলো কখনোই দেখেন আর এগুলো কখনো তারা হাত দিয়ে করেন। আর কারণ আমরা গ্রামে থাকি ভাই, আর আমরা নিজেরাই এগুলো নিজের মনে করে খুব যত্ন করে কাজগুলো করি, কারণ আমরা গ্রামে থাকতে থাকতে অঙ্গ অভ্যাস, তো তার জন্য আমরা এইভাবে কাজগুলো করি। যাদের খামার আছে তারা বুঝতে পারেন এই কাজগুলো করতে কত কষ্ট হয়, অনেক কষ্ট হয়। সকালবেলা ঘুম থেকে ভোরে উঠতে হয়, উঠে দেখেন আমার মতন এরকম গরুগুলা সব বাইর করে এবং গরু ঘরটা ডাইরেক্ট সুন্দরভাবে পরিষ্কার করতে হয়। যে দেখতেছেন ব্রাশ দিয়ে সুন্দর করে ফ্লোরটা ঘষতেছি, কারণ এগুলো ফ্লোর দিয়ে না ঘষলে মনে করেন এই যে ব্রাশ দিয়ে না ঘষলে তাহলে মনে করেন জায়গাটা পিছলা হয়ে যাবে, আর পিছলা হয়ে গেলে মনে করেন যে কোনো মুহূর্তে আপনিও পড়ে যেতে পারেন এবং গরুও পড়ে যেতে পারে। এই যে দেখেন আমাদের এখানে ঘাস করছি, কিন্তু আমরা এই ঘাসগুলো করছি ওই যে ঘাসের বীজ লাগাইছিলাম এখানে, আর এখান থেকে নিয়ে নিয়ে আমরা মনে করেন পরে বিলে লাগাইছিলাম ঘাস, আর এই বীজগুলো লাগাইছিলাম যে ওটা মনে করেন এখানে হয়ে রয়েছে। আর এখানে আমরা তেমন একটা মনে করেন সার ওষুধ দেই না এটার ভিতরে, কারণ এটা একটা গর্তের ভিতরে বীজটা লাগাইছিলাম তো যেন গাছটা যেন সুন্দরভাবে হয়। তারপরে এখান থেকে কাইটা নিয়ে মনে করেন বিলে লাগাইছি, লাগানোর পরে আলহামদুলিল্লাহ ওগুলো তো সুন্দরভাবে হয়েছে। আর এখান থেকে গাছগুলো বড় হয়ে গেছে, তো চিন্তা করলাম এই গাছগুলো কাইটা আজকে গরুরে খাওয়াইতে, এই যে গরুর জন্য ঘাসগুলো কাটছি, দেখেন অনেকগুলো ঘাস হয়েছে এবং এখন অনেক ঘাস আছে যে কাইটা নিয়ে আসলাম। এই যে এখন মনে করেন আমি এই যে গরুর ঘরে নিয়ে আসলাম, এই যে ঘরে নিয়ে এসে আর এখন মনে করেন আমাদের ওরকম ভাই মিশিং টিশিং। অনেকে বলেন ভাই আপনাদের ঘাস কাটার মিশিং নেই। জি না ভাই, আমাদের কোনো ঘাস কাটার মিশিং নেই, আমরা ঘাস হাতেই কাটি এবং একটা বাঁশ দিয়া তারপরে বাঁশের ভিতরে যে কাঁচি আছে না, কাঁচি ঢুকাই, তারপরে সুন্দরভাবে ওই কাঁচির ভিতরে দিয়ে যে ঘাসগুলো কাটতেছি। দেখেন এই যেভাবে আমরা ঘাস কাটি, কিন্তু মিশিং দিয়ে ঘাস কাটি না। এবং আমাদের ভাই আমরা অত বড় একটা খামারি না, কিন্তু আমাদের ছোট্ট মনে করেন অল্প কয়েকটা গরু আছে। আগে গরু ছিল অনেক, কিন্তু আব্বু অসুস্থ হওয়ার পরে তিনি গরু কমাই দিছি, এখন আব্বু তেমন একটা মনে করেন পারে না। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য। আমার চিন্তা ভাবনা আছে আমি বড় একটা গরুর খামার দিব, আমার স্বপ্নে এটা ভাই বড় একটা গরুর খামার দিব। যদি আপনারা আমাকে ভালোবাসেন এবং আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ কোনো একদিন আপনাদেরকে আমি দেখাবো। আর আমি যা করি সবসময় আমি আপনাদেরকে সাথে শেয়ার করি এবং আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এখন নাড়া, মানে এই যে নাড়া এখানে চাউলে দিছিলাম, মানে এটা এখন ছোলাই নিয়ে এই যে এখন নাড়াগুলো কাটতেছি। ওই যে ঘাস যেভাবে কাটছি এখন নাড়াগুলো সেম ওইভাবে কাটতেছি। কাইটা মনে হয় সব কুচি কুচি করে তারপরে এগুলো ঘাসে তারপরে নাড়া এগুলো মিক্স করবো। আসলে ভাই গরুরে যে যত্ন করে খাওয়ান লাগে এবং তাদেরকে যেভাবে টাইম টু টাইম খাওয়ান দেওয়ান লাগে এবং তাদেরকে সুন্দর টাইম টু টাইম মনে করেন গোসল করান লাগে, তাদের ঘর টাইম টু টাইম মনে করেন পরিষ্কার করান লাগে, যেভাবে আসলে পয় পরিষ্কার রাখা লাগে এভাবে মনে করেন নিজেরাও পয় পরিষ্কার থাকি না, ঠিক আছে। এবং নিজেরা তো টাইম টেবিল মাইনা খাই না এবং চলি না, কিন্তু ওদেরকে টাইম টেবিল মানে চলতে হবে, কারণ একটু নিষেধে বিষয় হলে তাদের মনে করেন কিংবা কোনো একটা সমস্যা দুর্ঘটনা হয়ে যাইতে পারে। নাড়া ঘাস দুটোটাই কাটা শেষ, এখন মিক্স করতে আসি, মিক্স করে তারপর গরুগুলাই না তারপর ওদেরকে দিমু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার ভিডিওটাই পর্যন্ত, আসসালামু আলাইকুম।